আরে কি আর এইভাবে বুঝে না দূরত্ব নেই, আপনার মাঝখানে দাঁড়ান, আপনার মাঝখানে দাঁড়ান, হয়তো হয়ে যায়। হয়েছে হয়েছে জিজ্ঞেস করো ডাইনো লোক আছে। আরে হ্যাঁ সবাই তুই লবি একলা তুই লবি আজকে আপনি এই ব্যাপারটা নিয়ে আজকে বলবেন কিছু মহানগর আপনারা জানেন যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গত আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তার মধ্যে অনন্য ভূমিকা ছিল আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী সুফার ত্রিপুর। কিন্তু সেখানে আজকে আমরা অবাক চোখে দেখলাম যে আমরা একটা মিটিং করার জন্য বন্দরের তিনগা এলাকা যাইতেছিল, রাস্তার মধ্যে পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই আতাউর রহমান মুকুল, আবু কাউসার আশা, মোস্তাকুর রহমান, সৌরভ, রাজীব, মুক্তার এদের নেতৃত্বে প্রায় 1-150 লোক আইসা তাদের অতর্কিতভাবে তার গাড়ি থামাইয়া হত্যার চেষ্টা করে, তাকে চাপাতি দিয়া তার যে কাঁধের মধ্যে একটা কোপ দেয়, সেই কোপটার মধ্যে আপনার প্রায় 12-13টা সেলাই লাগে। ওটা যদি আরেকটু ডাবতো তাহলে তার কল্লাটাই পড়ে যেত। তো আল্লাহ রক্ষা করছে তাকে। তো এই যে হামলা, এই হামলার মধ্যে শুধু তাকে এই আঘাত করে ক্ষান্ত হয় না, তার শরীরের প্রতিটা অঙ্গের মধ্যে পিটিয়েছে, লাথি মেরেছে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। তার সাথে সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা আহত হয়েছে। আমাদের আরো 20-25 জন নেতাকর্মী আহত হয়েছে। তার মধ্যে 12 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মুন্না এবং আরো অনেকে। তো এই যে হত্যা চেষ্টার ঘটনা, এটা আতাউর রহমান মুকুল আপনারা জানেন যে ইতিপূর্বে তার কৃতকর্মের কারণে সরকারি দলের তৎকালীন আওয়ামী লীগের সাথে এবং জাতীয় পার্টির সাথে মিলা বিএনপিকে বিভিন্নভাবে হয়রানি করছিল, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন নেতাকর্মীদের গ্রেপ্তার করাচ্ছিল, আন্দোলন সংগ্রামে বাধার সৃষ্টি করছিল। যে সকল নির্বাচনে বিএনপি যায় না সেই নির্বাচনে তারা ওই জাতীয় পার্টির পক্ষে মাঠে ছিল। এইসব কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। আজকে সেই বেদনা থেকেই সে আজকে এই আবু আলী ইউসুফ খান টিপু সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দের উপরে এই জঘন্য হামলা চালিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং একটা কথা বলতে চাই, এই ঘটনার সাথে বিএনপির বর্তমানে যদি কেউ জড়িত থেকে থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই যে যারা এই ঘটনা ঘটাইছে এরা তো গত 15 বছর আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল এবং আওয়ামী লীগের পক্ষ হইয়া তারা এই বিএনপিকে নিষ্পেষিত করেছে এবং দমনপীড়ন চালিয়েছে। এবং আজকে এই ঘটনার সাথে তাদের সাথে সব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পতিত সন্ত্রাসীরা ছিল এবং তারা এই ইসের মধ্যে নেতৃত্ব দিছে। তো আমাদের বক্তব্য হলো অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক। তাদের ভিডিও আছে, যে ঘটনাগুলি ঘটছে সকল ঘটনার এই ভিডিও কিন্তু আছে। তো এটা প্রশাসন আজকে নিষ্ক্রিয়তার ভূমিকা পালন করছে। তো আমরা চাই অনতিবিলম্বে এই আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। সবাইকে ধন্যবাদ।